ওয়েলকাম টু দ্য জঙ্গল। হ্যাঁ, না সিনেমা না, সিনেমার ট্রেলার। ওয়েলকামের সিরিজ তোমরা সবাই জানো যে অক্ষয় কুমারের সিনেমা। শুধু অক্ষয় কুমারের সিনেমা এই সিনেমাটাকে বলা যায় না, কারণ হ্যাঁ, এই ফ্র্যাঞ্চাইজি গুলো হচ্ছে মাল্টি স্টার কাস্টের একটা বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই অক্ষয় কুমারের সিনেমা, অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজি, অক্ষয় কুমারের নাম শুনলেই কমেডি, এই বিষয়টা একেবারে ওয়ার্ক করে যায়, 100% ওয়ার্ক করে। ঠিক আছে, তাহলে এই ট্রেলারটা কেমন হলো? হ্যাঁ, প্রথমত বলে রাখি, ট্রেলারটা কিন্তু 4 মিনিট 10 সেকেন্ডের ওপরে। হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট 4 মিনিট 10 সেকেন্ডের ওপরে। এটা একটা ট্রেলার কাম বলতে পারে, এটা একটা শর্ট ফিল্ম। ঠিক আছে, এখানে এক একজনের ইন্ট্রো দিতেই এত টাইম নিয়েছে যে এর ট্রেলারটা এত বড় হয়ে গেছে। এই ট্রেলারে কি দেখা যাচ্ছে? এই ট্রেলারে দেখা যাচ্ছে সবাই হাসাচ্ছে, প্রচুর পরিমাণে হাসাচ্ছে। আর কারণ হাসির সিনেমা অবশ্যই। সুনীল শেট্টি থেকে শুরু করে পরেশ রাওয়াল, জনি লিভার থেকে শুরু করে রাজপাল যাদব, মানে কে নেই এই সিনেমায়? এই সিনেমা তোমাকে একটা মাল্টি স্টার কাস্ট তো দেখাবেই, একটা ভালো কি বলা যায়, একটা কমেডি জোনে নিয়ে যাবে, আর সেইভাবে তোমাকে হাসাবে, পুরো কাতুকুতু দিয়ে হাসাবে। কেন কাতুকুতু এই কথাটা বললাম? তার কারণ সত্যি কথা বলতে, ট্রেলারটা পুরোটা একবার দেখার পর আমার মনে হয়নি যে দুবার দেখি। কারণ এই ট্রেলারটার মধ্যে যে অক্ষয় কুমারের সিনেমার যে ভাইবস, বা অক্ষয় কুমারের যে কমেডি ফ্র্যাঞ্চাইজির যে মুভির যে ভাইবস গুলো থাকে, কোথাও গিয়ে সেটা আমার মনে হচ্ছে মিসিং লাগছে। এবার দর্শক যদি ওভারঅল, আমি না বহু মানুষের হচ্ছে রিভিউ দেখছিলাম বসে, কারণ আমি কি শুধুই ভুল, বা অন্যান্য লোকেরা তো ঠিক হতে পারে, তো সেই কারণের জন্য দেখছিলাম। তারপর দেখলাম ওভারঅল সবাই কিন্তু একই কথাই বলছে। কিন্তু তাহলে এই সিনেমাটা কি খারাপ হবে? দেখুন, সিনেমার ট্রেলার দেখে সিনেমা খারাপ হবে পুরোপুরি এই জিনিসটা বলা যায় না। এই সিনেমা যথেষ্ট ভালো হতেও পারে। তার কারণ এই সিনেমা, দেখো সিনেমা ভালো মন্দটা কি? যদি কমেডি সিনেমায় লোককে দমফাটা হাসি দিয়েছে, এন্টারটেনমেন্ট দিয়েছে, লোক যদি সেই জিনিসটা পেয়ে যায়, তাহলে আর কিচ্ছু চাই না। আর কি বা দরকার? যদি আমি একটা কেজিএফ এর মতো সিনেমা দেখতে যাই, সেখানে আমি তো জানি যে সেখানে একটা মারকাটারি ফিল্ম হবে, কমার্শিয়াল সেই লেভেলের একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে। যদি আমি সেই জিনিসগুলো পেয়ে যাই, সেই এন্টারটেনমেন্ট ফিল করি, অবভিয়াসলি আমি সেটা হচ্ছে বিচার করব না কে অভিনয় খারাপ করলো, কে কোথায় ঝোলালো, বা কার কোন স্টোরিটা আমার খারাপ লেগেছে। আমার কাছে ম্যাটারই করে না। কারণ কেন ম্যাটার করে না? আমি এন্টারটেনিং পার্সন, এন্টারটেনমেন্ট হব। আবার যদি কমেডি এরকম সিনেমা হয়, সেখানে আমি লেভেলের একটা এন্টারটেন হতে যাব। এবার যদি সেখানে আমার চোখের সামনে জনি লিভার থাকে, যাকে দেখলেই আমার হাসি পায়, যেখানে চোখের সামনে আমার রাজপাল যাদব থাকবে, যাকে দেখলেই একটা মানে আলাদাই, সেই ভুলভুলাইয়ার কথা, সেই পুরোহিত টিকি মনে পড়ে যাচ্ছে তো। এবার কিছু মানুষের না কিছু ছবি থাকে, সেই জিনিসগুলো থেকে হেরাফেরির কথা তুমি ভেবে নাও, যে কিংবা পরেশ রাওয়াল, যে পরেশ রাওয়ালের যে জোনটা, মানে এই লোকগুলো, মানে এই অ্যাক্টর গুলো, এই অভিনেতাগুলো যখন একটা সিনেমায় থাকছে, তাহলে সেই সিনেমা কি লেভেলের হতে পারে? কোথাও গিয়ে এই সিনেমায় কিন্তু সেই বিষয়টা ফিল হচ্ছে না। ফিল হচ্ছে না এই কারণে, কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সেই হাসিটা বা সেই জিনিসটা মানে অক্ষয় কুমার হাসাতে পারছে না। মানে এই বিষয়টা, মানে সেই মানুষটাকে দেখলেই, অক্ষয় কুমারকে দেখলেই তোমার হচ্ছে মানে হাসি বেরিয়ে আসবে, এরকম একটা বিষয়। মার্কেটে যদি মিমস খুঁজতে যাও, অক্ষয় কুমারের সব থেকে বেশি হচ্ছে মিমস ঘুরে বেড়াচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে অক্ষয় কুমার কোথাও গিয়ে মনে হচ্ছে যেন হাসাতে পারছে না। তবে আমার দেখতে গেলে, যদি কমেডি মুভি হিসাবে যদি আমি তার ট্রেলার হিসাবে দেখি, এই ট্রেলারটা অনেকটাই উইক, অনেকটাই দুর্বল। আর সিনেমা না দেখে বলা যাবে না পুরোটা, কিন্তু সিনেমা যে কি হতে পারে, এই ট্রেলার অনেকটাই তার আন্দাজ দিয়ে দেয়। এবার অনেক স্টার থাকাতে পুরো জগা খিচুড়ি না যেন হয়ে যায়। একবার যদি জগা খিচুড়ি হয়ে যায় সিনেমাটা, এই যে বিগ বাজেট সিনেমা, বিগ ফ্লপও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এবার দেখার যে এই সিনেমাটা কি নিয়ে আসে, কি দেয় দর্শক, কি পায় এই সিনেমা থেকে, এটাই হচ্ছে দেখার। তবে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা যাও, ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ট্রেলারটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার পয়েন্ট অফ ভিউ ভুল হতে পারে, তোমাদেরটা ঠিক হতে পারে, হতেই পারে, এটা কোনো বিষয় নয়। রিভিউয়াররা সবসময় নিজের মনের কথাটাই বলে অ্যাকচুয়ালি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলো। আর দেখা যাক সিনেমাটা কেমন হয়। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা।